হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে ভিডিও ক্লিপগুলো দেখে দিচ্ছেন, এগুলো হচ্ছে প্রায় এক সপ্তাহ আগের ভিডিও। সেই ভাইরাল কাঁকড়ার রেসিপি তোমার সাথে শেয়ার করিম কইচং, শেয়ার আর করা হয় না। গ্যালারির কোনাত ভিডিওগুলো জমি পড়িছিল, তো ভাবলাম আজকে যেহেতু কোনো ভিডিও নাই, তো এই ভিডিওটাই তোমার সাথে শেয়ার করা যাক। তো তোমরা পুরো ভিডিও নয় স্কিপ করি দেখবেন আর মোর সাথে থাকবেন। আশা করি তোমারগুলো খুব 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 ভালো লাগবে। সকালবেলা উঠিয়ে বাসি কাজকর্মগুলো আমি করি ফেলাইছং, সেগুলো আর এলা তোমার সাথে শেয়ার করা হয় না। বাসি কাজকর্ম আর কি শেয়ার করবো, প্রত্যেকের বাড়িতেই উঠান ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা এগুলো কাজ পড়ি থাকে। তো যাই হোক, সেগুলো মোর কমপ্লিট হয়ে গেছে। তো কাজ টাজ করিয়ে উঠিয়ে চা বসালুম। তো আমার দুইজনের জন্য প্রথমে চা বসাইছং, পরে তোমার দাদার দুই বন্ধু আসছে, আসিয়ে করা লাগছে আমার জন্য এখন চা করো, তো উমের জন্য এখন চা করছং। তো টোটাল 4 কাপ চা যে মুই করে নিছং, এলা সবাই মিলি চা খামো। ভয় লাগে মুখ ওইভাবে হবে না, বললাম না। দেখো কেন তুই ঠিক করে বসো। কি করবো মানে, রাখো, খাইতে হবে না। পাগুলো কাটে দিই না, যেগুলো খাওয়া যায় সবে রাখো, আর যেগুলো ফেলা নিয়ে যাবে যাবে। পটিগুলো ছি। দেখো গাইস, কালকে কাঁকড়াগুলো পরিষ্কার করা হয় না, এই যে আজকে সকাল সকাল কাঁকড়া পরিষ্কার করি বসে গেছে। কে কো কাঁকড়া পরিষ্কার লোক ধরিয়েছ? এই তো লোক ধরিয়েছ। আমার লোকটা না, মুই কাঁকড়া পরিষ্কার করি ভাল পাই, মুই এগুলা কাজ করির পাং না, খাবার পাং খালি। খাবার পাং আর এই মুখখান দিয়ে ঝগড়া করির পাং বরের সাথে। ভাল করি পরিষ্কার করো, ভাল করি। আর এই দেখো কাঁকড়াগুলা, এই একটা মরি গেছে। কালকে কইলাম যে কালকে করে দেই, সময় হয় কম কম। কালকে রাত্রেবেলা এসে কখন করবা গো? সময় কম না, দেখো তো। কাঁকড়া বেচা কাজটা মোর কাছে বিরক্তিকর, মুই করির পাং না, কিন্তু খাইতে মুখ সেই লাগে। তো তোমার দাদা পরিষ্কার করে দিয়ে গেছে। আর এটা রান্না করার জন্য দেখো, এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, শুকনা লঙ্কা সব কিছু মুই ধুয়ে বেশি কাটি পরিষ্কার করে নিছং। এলা মশলাগুলা মিক্সারও দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো। তার জন্য এই দেখো শুকনা লঙ্কা একটু বেশি পরিমাণে নেওয়া হয়েছে, কেননা শুকনা লঙ্কা দিলে পরে কালারটাও দারুণ আসে, আর খাইতেও কিন্তু হেভি টেস্ট লাগে। একদম মাখো মাখো করি মুই তরকারিটা করিম, তোমরা দেখলেই পুরাটা বুঝিয়ে পাবেন। আর কায় কেমন করে রান্না করেন অবশ্যই মোক একটু কমেন্টত জানাবেন। তো মোর রান্নার প্রসেসটা আজকে তোমার সাথে শেয়ার করিম। তো দেখো শুকনা লঙ্কাগুলো দিয়ে দিছং মিক্সারত, আদা দিয়ে দিলুম আর রসুন দিয়ে দিলুম, আর এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিম, আর কিছু পেঁয়াজ রাখিম হয়েছে মুই ফোড়নে দেওয়ার জন্যে। আর অল্পটুক জিরার গুঁড়া অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো। ঘরের মধ্যে হোমমেড জিরার গুঁড়া মুই বানে রাখছং, কেননা কেনা জিরার গুঁড়া গন্ধটা মোর একদমই সহ্য হয় না, তার জন্যে। তো এই যে হোমমেড জিরার গুঁড়া একদম ফ্রেশ জিরা আনিয়ে ধুয়ে শুকায়া সুন্দর করে মিক্সারত গুঁড়া করি মুই রাখি দিছং। যখনই মুই তরকারি রান্না করং একটুখানি করে দিয়ে দাং। তো দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মুই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলুম, আর এর মধ্যে দিয়ে দিবে হচ্ছং এলা পেঁয়াজগুলা সুন্দর করি এলা ভাজি নেবো। পেঁয়াজগুলো যতক্ষণ বাদামি কালার না হয় ততক্ষণ সুন্দর করে ভাজা লাগবে। আর মাথাত রাখা লাগবে যে সবকটা মশলায় সুন্দর করে কষে কষে সিম আসে সুন্দর করে ভাজি নেওয়া লাগবে, তাহলেই কিন্তু তরকারির টেস্টটা বাড়ি যাবে। আর এর মধ্যে মুই দিয়ে দিলুম কিছু গোটা জিরা সামান্য পরিমাণ। আর বাঙালির সব কিছুতেই আলু না দিলে একদমই ভালো লাগে না। তো দেখো এটা কোনো 4-5টার মতো আলু মুই ছোট ছোট কিউব করিয়া কাটি নিছং, আর আলুগুলো দিয়ে দিলুম, এলা সুন্দর করিয়া আস্তে আস্তে ভাজি নেবো। আর লোহার কড়াই রান্না করি ধরছং, এর জন্য তরকারি কালারটা একটু কালচেটে হবার পায়, কিন্তু কোনো ব্যাপার না। লোহার কড়াইতে প্রথমের দিকে রান্না করলে তরকারির কালার একদমই বাজে হয়, কিন্তু রান্না করতে করতে দেখবেন যে লোহার কড়াইয়ের তরকারি রান্না করি খাইলে পরে সেটার টেস্টটাই কিন্তু একটু অন্য লেভেলের লাগে। তারপরে যে মশলাগুলো আমি বাটি নিছং সেই মশলাগুলো সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলুম, আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এলা সুন্দর করিয়া সিম আসে কষে কষে ভাজি নেবো।
মশলাটা সুন্দর কষি গেছে, মশলা থেকে তেল ছাড়ি দিবার লাগছে। এর মধ্যে এলা কাঁকড়ার ডাব্বুগুলা আর কাঁকড়ার বডিটা মুই দিয়ে দিবার লাগছে। অনেকেই আছে কাঁকড়াগুলো ভাজিয়ে রান্না করে, কাঁকড়া ভাজিয়ে রান্না করলে বেশি শক্ত হয়ে যায়, চাবাইতে খুব কষ্ট হয়। আর কাঁকড়া যদি এইভাবে কাঁচা মশলার মধ্যে দিয়ে তারপরে নাড়ি চাড়িয়ে সুন্দর করিয়ে আস্তে আস্তে কষান, দেখবেন কাঁকড়াটা কিন্তু খুবই নরম হয়, একদম মোমের মতো নরম হয়, সফট হয়, আর খাইতেও কিন্তু দারুণ লাগে, জুসি জুসি টাইপের হয়, বুঝছেন। তো দেখো কাঁকড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে মুই ঢাকনা দিয়ে দিলুম, এলা ঢাকনা তুলি নিলুম। দেখো কি সুন্দর তেল আর জল ছাড়ি দিছে। তো এই জল আর তেলটাকে মুই সুন্দরভাবে আস্তে আস্তে কষে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিম, যাতে মশলাটা কাঁকড়াটা সুন্দর আস্তে আস্তে আর কি সুন্দরভাবে একদম সফট সফট হয়ে যায়। তো দেখো এদিকে আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এলা পরিমাণ মতো জল দিয়ে মুই ঢাকি দিম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টত জানাবেন। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, টেস্টটা কেমন হবে কর বাংলা ছিলাম গাইস, দারুণ হয়েছে। এখন এটা দিয়ে ভাত খাবো, আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে দুষ্টুর। কিরে হয়েছে যে ভাত বাড়ছি, কাঁকড়া কষা আর ভাত, ও দারুণ টেস্ট হয়েছিল। কিন্তু একটু কষা খাইছি তো, আর তোমার দাদা এসে এক বাটি নিয়ে গেছে, ওরা তো অফিসেই খাইছে। হেভি টেস্ট, হেভি। ভিতরে একটা দাঁত নাই তো, অনেক দিনে তুলে ফেলছি, ফাঁকা জায়গায় যায় খোঁচা লাগছে। ও ও আর কাঁকড়ার দাঁতগুলো কিন্তু সেই শক্ত হয়। আমি একটু আলু দিছিলাম, বাঙালির সবেতে আলু। তো যাই হোক, আমি হাতের তালুতে তুলে খাইতে না ভালোবাসি, আলু না হলে ভাল লাগে না। সেই লেভেলের টেস্ট। নে আয় হয়েছে। ছোট কাঁকড়া এক ধরনের টেস্ট, বড় কাঁকড়া এক ধরনের টেস্ট।